আল্লাহর সামনে দাঁড়ালে আমি কতটুকু দোষী সাব্যস্ত হব সেইটা আগে প্রমাণ করুন, অন্যের দোষ খোঁজার আগে। আল্লাহ রাসূল বলছেন 6টি অপরাধ, হাদিসে যেটা বললাম, এই 6টি কাজ যদি আপনি আমি সঠিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের জিম্মাদারি দিলাম। আনসার জান্নাত, আরো 2টি জিনিসের জিম্মাদারি যদি কোনো ব্যক্তি দিতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি তার জান্নাতের জিম্মাদারি দিলাম। একটি হলো 2 চোয়ালের মধ্যখানের জায়গা, আর একটি হচ্ছে লজ্জাস্থানে। একটি হচ্ছে 2 চোয়ালের মধ্যখানের জায়গা, মুখের জিম্মাদারি, আর একটা হচ্ছে লজ্জাস্থানের জিম্মাদারি। অন্যায় কথা এবং অন্যায় কাজ এই 2টি দ্বারা করা যাবে না, এই 2টি দ্বারা করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল যে জিম্মাদারি দিয়েছেন এটা আপনার আমার জন্য বরাদ্দ হবে। আর যদি এই কাজগুলো করে থাকি, বরাদ্দ হবে না। মুখ মনে করি আমরা ভালো জিনিস, সবচাইতে খারাপ জিনিস মুখ। তার সঙ্গে তুলনা করেছেন, দেখেছেন সাহাল ইবনে সাদের হাদিস, তার সঙ্গে তুলনা করলেন 2টি জিনিসের জিম্মাদারি, একটা হচ্ছে মুখে আর একটা হচ্ছে লজ্জাস্থানে। এই 2টি জিনিসের জিম্মাদারি যদি কোনো ব্যক্তি দিতে পারে, একই খাতিরে ব্যবহার করা হয়েছে। লজ্জাস্থান যদি অন্যায় কাজে ব্যবহার হয়, মুখটা অন্যায় কাজে ব্যবহার হয় যখন আপনি কারো গীবত করবেন। এই কারণে বলেছে গীবত করলেই ওই ব্যক্তিকে তওবা করতে হবে, মিথ্যা কথা বললেই ওই ব্যক্তিকে তওবা করে নিতে হবে, নচেত এই পাপ আর মোচন হবে না। আল্লাহ রাব্বুল